স্ক্যাবিস বা খোসপাচড়া সমাধানে খুব সহজ কিছু বিষয় তুলে ধরব আজকের এই তথ্যালোচনার মাধ্যমে। যাদের এই স্ক্যাবিস বা খোসপাচড়া আছে তারা খুব সহজেই কিছু নিয়ম মেনে চলা এবং সামান্য ঔষধ যা সহজলভ্য সেগুলি ব্যবহারের মাধ্যমে এই স্ক্যাবিস বা খোসপাচড়া চিরদিনের জন্য দূর করতে পারবেন আশা করা যায়। তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখলে জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে পেতে পারেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক পর্যায়ে স্ক্যাবিস সেরে যায়, আবার পুনরায় সমস্যা দেখা দেয়, যা খুবই বিরক্তিকর এবং রোগীকে হতাশ করে ফেলে এবং পরবর্তীতে সমস্যা পুরো পরিবারে ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই মনোযোগ দিয়ে পুরো বিষয়টি শিক্ষা লাভ জরুরি হতে পারে। আর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জরুরি তথ্য এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয়। তাই নিয়মিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুকে যারা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন। এবার শুরু করা যাক। স্ক্যাবিস বা খোসপাচড়া অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ যা খুবই কষ্টদায়ক। স্ক্যাবিস হলে কি করবেন এই বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে। স্ক্যাবিস বা খোসপাচড়া একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এটি ছোঁয়াচে সার্কোপটিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে স্ক্যাবিস হয়ে থাকে। স্ক্যাবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শে আমাদের এই রোগ হতে পারে। সংক্রমিত ব্যক্তির জামাকাপড় থেকে হতে পারে। বিছানা, তোয়ালে সহ বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে স্ক্যাবিসের জীবাণু ছড়িয়ে থাকে। একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় এটি। পরিবার, হোস্টেল, মাদ্রাসায় একজন আক্রান্ত হলে দেখা যায় বাকি সদস্য আক্রান্ত হচ্ছেন। যারা অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে, ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকা, হোস্টেল, মাদ্রাসায় যেখানে অনেকে একসঙ্গে থাকেন, এমন পরিবেশে স্ক্যাবিস বা এই খোসপাচড়া খুব বেশি ছড়িয়ে থাকে। সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে অনেকের কিডনিতে জটিলতা দেখা দিতে পারে। স্ক্যাবিসের কিছু লক্ষণ আমাদের পরিলক্ষিত হয়, যেমন 1. স্ক্যাবিস বা খোসপাচড়া হলে সারা শরীরে চুলকানি হয়, বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজি, কনুই, বুকের নিচে, বগলের নিচে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি অনুভূত হতে পারে। দ্বিতীয়ত, চুলকানি রাতে বেশি হয়। তৃতীয়ত, ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ির মতো দেখা দেয়। চতুর্থত, চিকিৎসা না হলে দীর্ঘদিন চুলকানির ফলে একসময় ঘায়ের মতো হয়ে যায়, সংক্রমিত হয়ে যায় এতে। এছাড়াও নরওয়েজিয়ান স্ক্যাবিস নামে এক ধরনের স্ক্যাবিস আছে যা ক্রাস্টেড স্ক্যাবিস নামেও পরিচিত। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক বেশি বয়স, কোনো রোগের কারণে দীর্ঘদিন বিছানায়, HIV আক্রান্ত রোগী, তাদেরও এই স্ক্যাবিস হতে পারে। তাদের মধ্যে এটি দেখা দিতে পারে। ক্রাস্টেড স্ক্যাবিস হলে শরীরে স্কেলিং হয়, অর্থাৎ চামড়া উঠতে থাকে, চামড়ার স্তর জমে জমে পুরু হয়ে যেতে পারে। এবার এই স্ক্যাবিস বা খোসপাচড়ার চিকিৎসা বা প্রতিকার সম্পর্কে বলবো। স্ক্যাবিস বা খোসপাচড়ার চিকিৎসায় পারমেথ্রিন নামক ওষুধ পাওয়া যায় বাজারে, সেটি ব্যবহার করতে পারেন। প্রোটামিটেন সালফার ক্রিম দেওয়া হয় রোগীকে। এর পাশাপাশি মুখে খাওয়ার কিছু ঔষধও দেওয়া যেতে পারে। আমাদের দেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি পারমেথ্রিন ক্রিম ব্যবহার করা হয়। আমরা এটি সাজেস্ট করতে পারি আপনাদের। রোগীর বয়স অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় লাগাতে হবে। 8 থেকে 12 ঘন্টা রাখতে হবে। এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হবে এবং পরিষ্কার করতে হবে। এছাড়াও 7 দিন পর একইভাবে পুনরায় পারমেথ্রিন ক্রিম ব্যবহার করতে হবে রোগের পুনরায় সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে। এছাড়া স্ক্যাবিসের চিকিৎসায় প্রোটামিটন এবং সালফার ক্রিম টানা 5 দিন ব্যবহার করতে বলা হয়ে থাকে। এটিও সাথে ব্যবহার করতে পারেন। ক্রিম ব্যবহারে কাজে না দিলে প্রয়োজনে আইভারমেকটিন নামক মুখে খাওয়ার ঔষধ পাওয়া যায়, সেটি সপ্তাহে একটি করে 4 সপ্তাহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এটিও স্ক্যাবিস বা খোসপাচড়া সঠিকভাবে নির্মূলে অনেক বড় ভূমিকা রেখে থাকে। তবে শিশু, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ দেওয়া যাবে না। এটিও অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি রোগীর ব্যবহৃত কাপড়, বিছানা চাদর, তোয়ালে ব্যবহৃত সবকিছু গরম পানিতে ফুটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, যাতে পরজীবী মুক্ত হয়। পরে পোশাক আয়রন করে নিতে হবে পরিধান করার আগে। এই পর্যায়ে কিছু প্রতিরোধ বিষয়ক কথাবার্তাও অবশ্যই বলতে হবে। স্ক্যাবিস বা খোসপাচড়া যাতে না হয় সেজন্য সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে। স্ক্যাবিস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। সংক্রমিত ব্যক্তির বিছানা, তোয়ালে, পোশাক, ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে সতর্ক হতে হবে। কারো স্ক্যাবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে। ঘনবসতিপূর্ণ সংক্রমণ প্রবণ এলাকায় সতর্কতা মেনে চলতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক,
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।